সকল সংস্কৃত প্রেমী, সংস্কৃত লাভার্স, দর্শক বন্ধুদের আমার এই সংস্কৃত চ্যানেলে অনেক অনেক নমস্কার। আজকে আমরা জানি বাংলা নববর্ষ, তাই এই বাংলা নববর্ষ পয়লা বৈশাখে আমি আপনাদের সাথে এমন কিছু আলোচনা করতে চলেছি যা এই বঙ্গ সংস্কৃতির অঙ্গ, যা এই ভারতীয় সংস্কৃতির অঙ্গ, আর যার সাথে জড়িয়ে আছে এই সংস্কৃত ভাষা, সংস্কৃত সাহিত্য, সংস্কৃত ভাব। আমরা আজকে সেই নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসবো একেবারে বেদে। আমরা জানি আমাদের যে 4টি বেদ, ঋক, সাম, যজুর, সেই একটি বেদের শান্তি মন্ত্র আছে, যেখানে এই যে পয়লা বৈশাখ আমরা যখন আজকের দিন শুরু করি, আমাদের মধ্যে একটা ভাবনা যে কিরকম, যে আমরা দিনটা এমনভাবে শুরু করবো, ভালো সব কিছু। আজকে উঠবো তাড়াতাড়ি, আজকে তাড়াতাড়ি স্নান করব, নতুন পোশাক করবো, ভালো সাত্বিক আহার করব, যাতে আমাদের রোগ ব্যাধি না হয়। এবং এর মধ্য দিয়ে আমরা কি চাই, যে সারা বছরটা যাতে আমাদের এরকম যায়। সেরকমই একটি বেদের শান্তি মন্ত্র, যেখানে শান্তি প্রার্থনা করছে ঋষি সমস্ত মানুষের জন্য, জগতের কি বলা হচ্ছে? ভদ্রং কর্ণেভি শৃণুয়াম দেবাঃ, ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ, স্থিরৈরঙ্গৈস্তুষ্টুবাগুংশস্তনূভিঃ, ব্যাসেমা দেবহিতং যদায়ুঃ। আমরা যাতে এই চোখ দিয়ে ভদ্র কিছু দেখতে পাই, মানে ভালো জিনিস দেখি, কান দিয়ে যাতে ভালো শুনতে পাই, এটাই যেন আমাদের আজকের প্রার্থনা। আমরাও সেই অমোঘ বৈদিক মন্ত্রের প্রার্থনার মধ্য দিয়ে আজকের দিন শুরু করলাম। আর তারপরে আমরা জানবো আমাদের এই ভারতীয় সংস্কৃতির কি কি বিষয় আছে। চলুন আমরা আজকে সেই নিয়ে আলোচনা করি। আমরা প্রথমেই আজকে যদি এই প্রার্থনা করি ভগবানের কাছে, নাকি যে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া, সকলে সুখী হোক, সকলে রোগ মুক্ত হোক। কি আছে মন্ত্রটি আমরা একবার শুনব। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। এই যে একটা প্রকৃতি দেখতে পাচ্ছি, এত আলো, এত বাতাস, এত সুন্দর একটা পজিটিভ ভাইব্রেশন, আমরা একটা ইতিবাচক যেন অনুভূতি আমাদের মধ্যে আসছে, হৃদয়ের মধ্যে ভাবে জাগছে, যা কিছু হোক আমাদের ভালো হোক। তাই প্রার্থনা করছি কি আমরা সেই বৈদিক কাল, সর্বে ভবন্তু সুখিনঃ, সকলে সুখী হোক, সর্বে ভবন্তু সুখিনঃ। আমার সাথে আপনারা চাইলে বলতে পারেন এই প্রার্থনা দিয়ে, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে ভবন্তু সুখিনঃ, সকলে সুখী হোক, সর্বে সন্তু নিরাময়াঃ, সকলে রোগ মুক্ত হোক, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলে ভালো কিছু দেখো। আমরা যখন পড়েছি না, ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাঃ, আমরা যাতে চোখ দিয়ে ভালো কিছু দেখি, সেই ইন্দ্রিয় সকল দিয়ে আজকে ভালো কিছু করি, জীব দিয়ে এমন আহার গ্রহণ করব যা আমাদের উদরের পীড়ার কারণ হবে না, যা আমাদের রোগ টেনে আনবে না। আমাদের প্রার্থনা আজকে সেরকমই হোক। তাই কি বলছে? সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কেউ যেন দুঃখের ভাগীদার না হয়। আজকে আমরা সেই প্রার্থনা করছি কার কাছে? সেই পরমেশ্বরের কাছে, যে কি মা কশ্চিৎ দুঃখ ভাগ। তাই না, আমাদের এই ভারতীয় সংস্কৃতির আরও কি বিষয় আছে, আজকে আমরা এরকম কয়েকটি সংস্কৃত শ্লোক জানবো আজকের এই বছরের প্রথম দিনে, পয়লা বৈশাখ। আমরা ভালো দিয়ে শুরু করব। কি বলা হচ্ছে? শুধু নিজে বাঁচব, সকলের কথা বলা হলো, এবং এটা আমাদের ভারতীয় সংস্কৃতির অঙ্গ। কি বলা হচ্ছে? অয়ম নিজ পরবেতি গণনা লঘু চেতসাম, উদার চরিতানাম তু বসুধৈব কুটুম্বকম। বলছে কি না, এই অয়ম নিজ পরবেতি, এই আমি অয়ম নিজ পরবেতি গণনা লঘু চেতসাম, এই আমি, এটা আমার, আর এটা কি, এটা অন্য কারণ, পরবেতি, এটা অন্য কারণ। এই ধরনের প্রার্থনা কারা করেন? এই ধরনের প্রার্থনা করে কারা? না, যারা
লঘু চেতস ব্যক্তি, যারা সংকীর্ণ মনা ব্যক্তি, তারা কিন্তু এরকম প্রার্থনা করবে। কিন্তু যারা উদার চরিত্র ব্যক্তি, তারা তাদের মন ব্রড মাইন্ডেড, বলা হয় না ব্রড মাইন্ডেড, যারা উদার ব্যক্তি তারা কি বলবেন, উদার চরিতানাম তু, যাদের চরিত্র উদার, তারা বসুধৈব কুটুম্বকম। আমরা খুব বিভিন্ন বক্তব্যকালে বলি আমরা, কিন্তু কি শুধু বললে হবে না, এটা আচরণ করতে হবে, অনুভব করতে হবে। কালকে আমার এক কবির সাথে কথা হচ্ছিল, কবি ফাল্গুনী ঘোষ। তিনি আমাকে জানতে চেয়েছিলেন কবি শব্দের অর্থ কি। আমি কি বললাম যে কবি, আর তার একটি বিখ্যাত পত্রিকা আছে যার নাম চিন্তক। আমি বললাম এই যে ধাতু, ধাতুর পরে চিন্ত মানে চিন্তায়তি, চিন্তা করা, টু থট, টু থিঙ্ক, এই যে চিন্তা করা, তারপরে কি হচ্ছে না, এখানে নুল প্রত্যয় হচ্ছে, নুলের স্থানে অক হচ্ছে, কর্তারি নুল ত্রিচৌ, সংস্কৃতে দুটো প্রত্যয় আছে, নুল প্রত্যয় এবং ত্রিচ প্রত্যয়, যার অর্থ হচ্ছে কর্তৃত্ব, অর্থাৎ চিন্তা করার কর্তৃত্ব, চিন্তা করার অধিকার যার মধ্যে আছে সেই তো চিন্তক। আরে চিন্তা করবেন কে? প্রকৃত কবি। কারা কবি? যিনি ক্রান্ত প্রজ্ঞা। আমাদের অগ্নিসূক্ত আছে ঋগ্বেদের, সেখানে বলা হচ্ছে কিনা কবি ক্রতুঃ চিত্তস্রবস্তবঃ, যিনি কবি তিনি ক্রান্ত প্রজ্ঞা। এটা হচ্ছে কবির লক্ষণ। কবির মধ্যে কোনো রকম ক্লেশ, কোনো রকম জড়া, কোনো বার্ধক্য, সত্যের অপলাপ থাকবে না, তিনি হবেন অকপট। এই হচ্ছে কিন্তু প্রকৃত কবির লক্ষণ। তাই আমাদের এই যে ভাব, এই যে আমি বললাম উদার চরিতানাম তু বসুধৈব কুটুম্বকম, এটা শুধু বলার কথা নয়, এটা অনুভব করতে হবে। আর ভারতীয় সংস্কৃতি, বঙ্গ সংস্কৃতি চিরকাল কিন্তু আমাদেরকে সেই ভাবনা শিখিয়েছে। এমন নয় যে ভারতীয় সংস্কৃতির এই ভাবনা পোষণ করে না। আজকে চারিদিকে বিভিন্ন দেশ আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা, সেখানে এক জাতি অপর জাতির উপর কি করছে, আঘাত হানছে। কিন্তু ভারতবর্ষ কিন্তু কোনো দিন কোনো রাষ্ট্র, কোনো দেশ, কোনো ক্ষুদ্র রাজ্য, কোনো ক্ষুদ্র গ্রাম, কোনো ব্যক্তির উপর কিন্তু আঘাত আনেনি। কিন্তু হ্যাঁ, আমাদের দেবদেবীদের হাতে অস্ত্র আছে, প্রয়োজনে আমরা অস্ত্র ধরতে শিখেছি। আজকে সেরকমই একটি পুরাণের আমরা শ্লোক জানবো যে আমরা কিন্তু পরোপকার করি পুণ্যের জন্য, আর পরপীড়ন কিন্তু কখনো ভারতীয় সংস্কৃতি করে না, কারণ পাপ হয়। কিন্তু প্রয়োজনে কিন্তু আমরা কিন্তু কি করতে পারি, আমরা অস্ত্র ধারণ করতে পারি, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি। আগে জানবো সেই উদার সংস্কৃতির আরো একটি শ্লোক কি বলছে সেখানে, যে অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম। এই যে আমাদের ব্যাসদেবের 18টি পুরাণ আছে, চলুন আমরা আস্তে আস্তে যেতে আলোচনা করি। 18টি পুরাণ কি কিনা, বায়ু পুরাণ, অগ্নি পুরাণ, আমরা জানি যে ব্রহ্ম বৈবর্ত পুরাণ, ভাগবত পুরাণ, বিখ্যাত ভাগবত পুরাণ আমরা জানি, যেখান থেকে আমরা বিভিন্ন ভক্তির রেফারেন্স দিই। এই 18টি পুরাণের যে ব্যাসদেব রচনা করেছেন তার মূল সারমর্ম কি? দুটি বচন। অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম, দুটি বাক্য একমাত্র সত্যতা কি না, পরোপকারায় পুণ্যায়, আমরা যদি পুণ্য করতে চাই তাহলে মানুষের উপকার করতে হবে, মানুষের উপকারের জন্য আমরা পুণ্যম পরোপকারায় পুণ্য, পাপায় পরপীড়নম, আর যদি আমরা পাপ করতে চাই তাহলে কিন্তু পরপীড়ন করবো। তাই ভারতীয় সংস্কৃতি কিন্তু কখনোই কোনো জাতির উপর, কোনো বিশেষ গোষ্ঠীর উপর কিন্তু কখনোই আঘাত করেনি। এটাই আমাদের কিন্তু মূল সংস্কৃতি। আর আমরা এই সংস্কৃতির কথা মাথায় রেখে ভারতীয় সংস্কৃতিকে আমরা মর্মে মর্মে অনুভব করব। আজকের দিনে যেন আমাদের এই প্রার্থনা হোক পরমেশ্বরের কাছে। আর উপনিষদের কাল থেকে আমরা কিন্তু সেই প্রার্থনাই করছি, সেই ভ্রাতৃত্ব আজকে শেখানো হয়, ভ্রাতৃত্ব মূল্যবোধ শেখানোর দরকার নেই। এই উপনিষদে খুব সুন্দর শ্লোক বলছে এই ভাব কী করে আসে, আজকে সেই শ্লোকটি একবার জানবো। यस्तु सर्वाणि भूतानि आत्मन्येवानुपश्यति सर्वभूतेषु चात्मानं ततो न विजुगुप्सते। यस्तु सर्वाणि भूतानि, যে ব্যক্তি সমস্ত প্রাণীগণের মধ্যে আত্মন্যেবানুপশ্যতি, নিজেকে দেখেন। यस्तु सर्वाणि भूतानि आत्मन्येवानुपश्यति सर्वभूतेषु चात्मानं ततो न विजुगुप्सते। সে কিন্তু কখনোই আর কোনো প্রাণীকে বিদ্বেষ করবে না, যে সকলের মধ্যে নিজেকে দেখবে।
यस्तु सर्वाणि भूतानि आत्मन्नेवानुपश्यति सर्वभूतेषु चात्मानं। সে তখন কোনো জাতি, কোনো প্রাণী, কোনো মজহব, কোনো কিছুর উপর কিন্তু, কোনো ধর্মের উপর কিন্তু আঘাত হানবে না। আজকে পয়লা বৈশাখে আমরা এরকমই কয়েকটি শ্লোকে জানলাম, যেটা কিন্তু আমাদের মূল সংস্কৃতি, যেখানে অহিংসা আছে, যেখানে মূল্যবোধ আছে, যেখানে সত্য আছে, যেখানে সৌভ্রাতৃত্ববোধ আছে। মনে রাখতে হবে, ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যা রূপেণ সংস্কৃত যেমন আছে, তেমনি কি আছে, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমরা যে দেবীর আরাধনা করছি, তিনি কিন্তু শক্তি রূপে, তিনি যেমন ক্ষমা রূপে আছেন, ধৃতি রূপে আছেন, তিনি যেমন বিদ্যা রূপে আছেন, তিনি কিন্তু শক্তি রূপে আছেন, তিনি আবার বল রূপে আছেন, তিনি বীর্য রূপে আছেন। এই দেবীরও কিন্তু আমরা আবাহন করি। আজকে বাঙালির সংস্কৃতি সারা বছর ধরে চলবে, পয়লা বৈশাখে একটা সংস্কৃতি। আজকে প্রথম দিন আমরা অহিংসা, আমরা আদর্শ নিয়ে চলবো, কিন্তু এই সমাজের মধ্যে যে হানাহানি, সমাজের মধ্যে যে বিদ্বেষ শুরু হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের সেই শরৎকালে আমরা যে দেবীর আহ্বান করি, আর আজকে পয়লা বৈশাখ কিছুদিন আগে অকালবোধন হয় তখন শরৎকালে, আর এই অকালবোধন আর রামচন্দ্র অকালবোধন করেছিলেন। আমরা জানি এই বসন্তকালে দেবীর পূজা হয়, বাসন্তী পূজা কিছুদিন আগে হয়েছিল। এই দুই একই দেবী মা দুর্গা, তাদের হাতে দশপ্রহরণ ধারিণী। তিনি কি বলছেন তখন, যে কি ঐগিরি নন্দিনী নন্দিত মেদিনী বিশ্ব বিনোদিনী, যে আমরা মন্ত্র করছি, তার হাতে বিভিন্ন অস্ত্র আছে বলে প্রয়োজনে কিন্তু আমাদের শক্তি অর্জন করতে হবে নিজেদেরকে রক্ষা করার জন্য। এটাই কিন্তু গীতার অমোঘ কথা, যে কেউ কিন্তু আপনাকে রক্ষা করবে না, কেউ আমাদেরকে রক্ষা করবে না, আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। কি বলা হচ্ছে গীতায়? ভগবান শ্রীকৃষ্ণ গীতার ধ্যান যোগ, আত্মসংযোগ যোগের 5 নম্বর শ্লোক খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লাস্ট, আমরা আজকে জানবো। উদ্ধরেদাত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েৎ আত্মৈব হি আত্মনোর্বন্ধু আত্মৈব রিপুরাত্মনঃ। আমরা নিজেদেরকে উদ্ধার করব, তার জন্য আমরা এই সংস্কৃতি, যে সংস্কৃতির কথা বললাম, সর্বে ভবন্তু সুখিনঃ ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়ামঃ, আমরা সকলের সুখ প্রার্থনা করব, ভালো কথা কানে শুনবো। পরোপকারায় পুণ্যম, অষ্টাদশ পুরাণেষু, 18টি পুরাণের যে সারমর্ম, আমরা অপরের কল্যাণের জন্য পুণ্য করব। ইয়াস্তু সর্বাণি ভূতানি, আমরা ততও না বীজগুপ্সাতে, আমরা সকল ভূতের মধ্যে নিজেকে অনুভব করব, আত্মীয়তা অনুভব করব, কাউকে হিংসা করব না। তার মাঝে মাঝে আবার এটাও স্মরণ করব যে আমাকে নিজে উদ্ধার করতে হবে। উদ্ধারের আত্মনাত্মানম, না হলে কিন্তু নিজে শত্রু হয়ে যাবে, অপর কেউ কিন্তু বাঁচাতে আসবে না। তার জন্য ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, এই মন্ত্র আমাদের সর্বদা মনে রাখতে হবে। সকলকে আবারও আজকের এই পয়লা বৈশাখের অনেক নমস্কার, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই